পারবেন আপনারা? এই টাকা নিয়ে কেন আপনি? মেয়েটাকে মারলে মারতে গেলেন কেন? এই মহিলাটা ভাই, এই মহিলাটা মারতে গেলেন কেন? না ও ছোট মেয়েটা মারতে গেলেন কেন? আমার নাম মোসাম্মদ তন্নি আক্তার শিলা, আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ মুজাক্কির আল মাসুম। আমরা একটা রিলেশনের মধ্যে ছিলাম, দীর্ঘদিন যাবত একটা রিলেশনে ছিলাম এবং কি ঘর সংসারও করছি ঠাকুরগাঁও শহরে ওয়ালটন শোরুমের ওখানে। হঠাৎ করে আমার স্বামী আমাকে ঈদ করতে বাসায় পাঠায়। বাসায় পাঠার পর আমাকে হুমকি দেয় ডিভোর্সের। জানি না, তার কাছে কারণ জানতে না চাইলেও ও কোনো কারণ না বলেই আমার লাইন কাটে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমি ভাড়া বাসায় আসে ওর খোঁজ করার চেষ্টা করি, কোনোভাবে ওর খোঁজ খবর না পাওয়াতে আমি আজকে তার বাসায় অবস্থান করছি। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে 2025 সালের। আর স্ত্রীর অধিকার চাই এবং আমি তার সাথেই সংসার করতে চাই, এটাই আমার শেষ কথা। আমি তার সাথেই থাকবো। হঠাৎ করে আমাকে কাগজ, আজকে একজন আসে কাগজ তুলে দেয় হাতে, বলছে তোমাকে ডিভোর্স দিছে। আমি সেই কাগজ দেখার প্রয়োজন মনে করিনি। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা জঘন্যতম কাজ, কারণ উনার বাবা প্রিন্সিপাল, উনি একজন শিক্ষক। উনি যদি একজন শিক্ষক, একজন রক্ষক হয়ে যদি ভক্ষক হয়, এটা তো খারাপ জিনিস। কারণ উনি টিচার, উনি জাতিকে কি শিক্ষা দিবে? উনি তো বিয়ে করছে, বিয়ে করে এখন যদি সংসার না, মানে উনি তো না অবুধ শিশু না, ফিডারে করে না যে উনি বলবে যে আমি যেটা শুনলাম, উনি যেটা বলতেছে আমি চাপে পড়ে বিয়ে করছি। আসলে এটা উনি চাপে পড়ে বিয়ে করে নাই। একজন মানুষ বিয়ে করলে কি চাপে পড়ে বিয়ে করে? ওনাকে তো জোর করে বিয়ে দেওয়া হয় নাই। জঘন্যতম একটা লজ্জাজনক বিষয়, জঘন্যতম বিষয়। ছেলে মনে করেন যে বিয়ে করছে, 3 মাস সংসার করছে, ওর সাথে মনে করেন যে ভাড়া বাসায় ছিল। থাকার পরে আমি শুনছি আর কি যে ঈদের 2 দিন না 3 দিন আগে ছেলেগুলো চলে আসছে লুকায়। এটা কোনো কথা হইলো? মেয়ে মনে হতো বিয়ে করে সংসার বন্ধ করছে। ও যদি মনে হতো রিলেশন করতো বা অন্য কিছু হয়তো, তাহলে তো আলাদা দিক ছিল এটা।